শেষ মুহূর্তে যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। এতে কিছুটা দুর্ভোগে ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ বলছে, সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহনের চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই কোনো যানজট। চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চিত্র এমন। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন। এতে দুর্ভোগে ঈদে ঘরমুখ মানুষগুলো। সবচেয়ে বেশি দুর্ভোগে যারা বাস না পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে রওনা দিয়েছেন। রাত ৮টার সময় রওনা দিয়েছি, চান্দুরা ক্রস করছি সকাল ৮টা। ঢাকা থেকে প্রায় ৯টার সময় রওনা হয়েছি, এখনও আমরা হাইওয়েতে টাঙ্গাইল পর্যন্ত। এদিকে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। হাইওয়ে পুলিশ বলছে, শেষ সময়ে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন মানুষ। এতে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে ছুটছেন ২১ জেলার মানুষ। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসে করে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। ওদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শেষ মুহূর্তে যাত্রী ও পরিবহনের কিছুটা চাপ বেড়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু আসলেও যাত্রীরা স্বস্তিতে নেই, অর্থাৎ কোনো স্বস্তি মিলছে না যাত্রীদের। এখানে যানজটের যে চিত্র সকাল থেকে আমরা বলে আসছি, তারও কিন্তু খুব একটা উন্নতি আমরা দেখছি না। অর্থাৎ সকাল থেকেই যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজট প্রায় একই পর্যায়ে আছে। থেমে থেমে প্রায় মহাসড়কে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত সড়কে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। কখনো কখনো দীর্ঘস্থায়ী হচ্ছে এই যানজট। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথেও কথা বলেছি, বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা তারা বলেছেন মহাসড়কে যেন তারা শৃঙ্খলার যেন অভাব দেখছেন তারা। অর্থাৎ তারা বলছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও যদি তৎপর হয় এবং তাদের দায়িত্ব যদি আরও ভালোভাবে পালন করতে পারে, তাহলে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরে আসতে পারে। তার জন্য আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু গত ২৪ ঘন্টায় যমুনা সেতু পার হয়েছে ৬৪,০০০-এর উপরে যানবাহন। অর্থাৎ এখানে অনুমান করা যায় এই মহাসড়কে আসলে ঈদের যে আগে যাত্রা, এই যাত্রার যানবাহনের চাপ কতটা তীব্র আকার ধারণ করেছে। তো এই যমুনা সর্বশেষ আমরা জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।